হলুদ জার্সিতে যখন সে দৌড়ে বেড়ায় মনে হয় নতুন এক নক্ষত্র উঠছে ব্রাজিলের আকাশে। নাম তার অ্যান্ড্রিক, বয়স মাত্র ১৯, কিন্তু গল্পটা অনেক গভীর, অনেক ভারী। সম্প্রতি দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে জীবনের অনেক না বলা কথা জানিয়েছেন ব্রাজিলের সম্ভাব্য এই ভবিষ্যৎ। এই মৌসুমটা তার জন্য সহজ ছিল না। রিয়াল মাদ্রিদের সুযোগ সীমিত, নতুন কোচের পরিকল্পনায় জায়গা অনিশ্চিত, তার উপর চোট, সব মিলিয়ে এক অদ্ভুত অন্ধকারে ডুবে যাচ্ছিল সে। একটা সময় নিজেই বলেছে সন্দেহে ভরা এক রাত তাকে গ্রাস করছিল, মনে হয়েছিল এই বুঝি শেষ, বিশ্বকাপের স্বপ্নটা হাতছাড়া হয়ে যাচ্ছে। সেই অন্ধকার থেকে আলো খোঁজার গল্পটাই অ্যান্ড্রিক। লোনে ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক লিওতে গিয়ে যেন নতুন করে জন্ম নিল সে। গোল, অ্যাসিস্ট, আত্মবিশ্বাস সব ফিরে পেল। কিন্তু আসল লড়াইটা ছিল নিজের ভেতরে। সমালোচনা, সোশ্যাল মিডিয়ার চাপ, নিজের উপরই প্রত্যাশা, এই সব কিছুর সঙ্গে যুদ্ধ করেই সে দাঁড়িয়েছে আজকের জায়গায়। তবুও এই গল্পের সবচেয়ে নাড়া দেয়া অংশটা মাঠের কোনো গোল না, অ্যান্ড্রিক বাবা হতে যাচ্ছে। আর ঠিক এখানেই তার কণ্ঠে ধরা পড়ে এক নির্মম সত্য। সে চায় না তার সন্তান ফুটবলার হোক। শুনতে অবাক লাগে, কিন্তু তার ব্যাখ্যাটা আরও গভীর। ফুটবল সুন্দর জায়গা না, এটা খুব কঠিন, খুব চাপের, খুব নির্মম একটা দুনিয়া। যে ছেলেটা লাখো মানুষের স্বপ্ন, সেই জানে এই আলো কতটা চোখ ধাঁধানো আর ভেতরের অন্ধকারের খবর। ম্যাচের পর ফোন হাতে নিয়ে মানুষের মন্তব্য পড়া, নিজের পারফরমেন্স নিয়ে আতঙ্ক, এই চক্রটা অ্যান্ড্রিককে একসময় ভেঙে দিয়েছিল। এখন সে বদলে গেছে। এখন সে জানে শান্তি আসে নিজের ভেতর থেকে, বাইরে করতালি বা সমালোচনা থেকে না। তাই তার স্বপ্নটা অন্যরকম। তার সন্তান যেন অ্যান্ড্রিক দ্য ফুটবলারের সন্তান না হয়, একজন সাধারণ মানুষ হয়, একজন ডাক্তার, একজন আইনজীবী কিংবা যাই হোক, কিন্তু সুখী থাকুক নিজের জগতে, চাপহীন এক জীবনে। অ্যান্ড্রিক এখন দুইটা স্বপ্ন বয়ে বেড়াচ্ছে, একটা ব্রাজিলের হয়ে আসন্ন ফিফা বিশ্বকাপ খেলার, আরেকটা নিজের সন্তানের জন্য একটা শান্ত, নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা। মাঠে সে লড়ছে নিজের দেশের জন্য, আর মাঠের বাইরে সে লড়ছে নিজের সন্তানের ভবিষ্যতের জন্য। এই দুই লড়াইয়ের মাঝেই তৈরি হচ্ছে এক নতুন অ্যান্ড্রিক, যে শুধু গোল করতে জানে না, জীবনকেও বুঝতে শিখছে গভীরভাবে। মঈন হাসান, ৭১।